দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাইনিংয়ে বসে বসে টিভি দেখছে ওই দুই বন্ধু মিলে। কুকুরগুলো একদম পায়ের কাছেই রয়েছে, সোফার কাছে। এবার হঠাৎ করে টিভি দেখতে দেখতে শুনতে পাই আশেপাশে যেন একটা ঘুঙুরের আওয়াজ বেরোচ্ছে। মানে ঠিক ঘুঙুর পড়ে যেন বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। একটা ছমছম আওয়াজ সেখান থেকে আসছে। স্বাগত জানাই প্রেতের কথার নতুন এপিসোডে। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। প্রেতের কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এগুলো গল্প নয়, সত্য ঘটনা। আজ আমরা পরপর দুটি সত্য ভৌতিক ঘটনা শুনতে চলেছি। প্রথম ঘটনাটি লকডাউনের সময়কার, আর দ্বিতীয় ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে সেই বাড়িতে ঘটবে একটি ভৌতিক ঘটনা। প্রথম ঘটনাটি যে ভাই শেয়ার করেছে, এর আগেও সেই ভাই একটি ভৌতিক ঘটনা শেয়ার করেছে আমাদের সাথে। সেই ভিডিওটি যদি দেখতে চান তাহলে লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আর ওপরে কার্ডে দিয়ে দিচ্ছি। আর সেই ঘটনাটি আমার গলায় নয়, ভাই তার নিজের গলাতে শেয়ার করেছে। তবে আজকের ঘটনাটি আমি আমার নিজের গলায় শেয়ার করব। তো এই লকডাউনের সময় বাড়ির পাশে, মানে যে ভাই ঘটনাটি শেয়ার করেছে সেই ভাইয়ের বাড়ির পাশে একটি স্টেশন রয়েছে। সেই স্টেশনের পাশে ঘটা একটি ভৌতিক ঘটনা। তো বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করি না। আশা করি শ্রোতারা ঘটনাগুলিকে গল্প শোনার মতো করে গ্রহণ করবেন। আমরা শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতো করে মানুষের সামনে ধরার চেষ্টা করছি। আর হ্যাঁ, আপনার কাছে যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান প্রেতের কথা @gmail.com এই মেলে। আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনাতে। লকডাউনের সময় যখন প্রতিটা মানুষ বাড়িতে বন্দি হয়ে রয়েছে, তখন বিশেষ করে যারা একটু অল্প বয়সী, ঠিক আমার মতো, তারা প্রত্যেকেই ভাবছে কখন বাড়ি থেকে বেরোবো। কিন্তু বাড়ি থেকে বেরোনোর উপায় তো নেই, কারণ দেশে তখন করোনার মহামারীর কারণে লকডাউন চলছে। তো এরকম এক রাত্রে এই ভাই আর তার দুই বন্ধু ঠিক করে যে চল আমরা একটু বাড়ির পাশে যে স্টেশন আছে সেখান থেকে ঘুরে আসি। কারণ রাস্তাঘাটে লোকজন নেই, আর স্টেশনেও লোকজন নেই, কারণ কিছু কিছু ট্রেন তো চলছে না, আর মানুষ তো কোথাও যেতেও পারছে না। তো আমরা টুক করে ঘুরে, খুব বেশি জায়গায় না গিয়ে জাস্ট একটু গায়ে হাওয়া লাগিয়ে চলে আসবো। তো সেই মতো তারা কি করে, বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় স্টেশন। এবার স্টেশনে গিয়ে যখন দেখে তখন অবশ্যই সেখানে কেউ থাকে না, আর আশপাশ পুরো একদম নিশ্চুপ, বেশ একটা ভয়াবহ পরিবেশ। তো স্টেশনের পাশে একটু জঙ্গল মতো জায়গা রয়েছে, সেখানে একটা পীরতলা আছে ঠিক প্ল্যাটফর্মের গায়ে। সেখানে দূর থেকে দেখা যাচ্ছে একটা জিরো বাল্ব চলছে সেখানে, আর একটু আলো যেন ওই বাল্বের নিচে দূর থেকে দেখা যাচ্ছে। তো ওই জায়গাটা বেশ মোটামুটি অন্ধকার, আর প্ল্যাটফর্মের আলো থেকে কিছুটা আলো সেখানে গিয়ে পড়ছে, ফলে কিছুটা জায়গা স্পষ্ট। এবার যখন এই ভাইয়েরা আস্তে আস্তে হেঁটে আরেকটু কাছিয়ে গেল, তখন তারা দেখল একজন মহিলা সাদা বস্ত্র পরে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে ধ্যানমগ্ন অবস্থায় সেই পীরতলার মধ্যে বসে রয়েছে। এবার এরা জিজ্ঞাসু হয়ে আরও কাছে যায়। এবার যখন মোটামুটি বেশ অনেকটা কাছে পৌঁছে গেছে, তখন হয়তো পায়ের আওয়াজে সেই মহিলা এদের দিকে একটা বেশ ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকায় আর হাত বাড়িয়ে এদেরকে ডাকতে থাকে। এবার ওই রকম এক ভয়াবহ পরিবেশ, কারণ তখন লকডাউন চলছে, সেই কারণে চারিদিক একদম শুনশান, কেউ কোথাও নেই, গোটা স্টেশন ফাঁকা, ট্রেনও নেই। এরকম একটা সময়ে এরকম একটা দৃশ্য দেখলে কে না ভয় পাবে, প্রত্যেকেই ভয় পাবে। তখন ওই অবস্থায় তিনজনে মিলে কী করে, ওখান থেকে দৌড় লাগায়। এবার দৌড়ে স্টেশনের শেষ প্রান্তে যেখানে বাথরুম রয়েছে সেখানে চলে আসে, দিয়ে বাথরুমের দেওয়ালে নিজেদেরকে আড়াল করে। এবার যখন আড়াল করে দিয়ে ওরা কিন্তু উকি মেরে দেখতে থাকে যে ওখানে কি চলছে।
তো উকি মেরে যখন দেখে তখন সেই মহিলা আবার নিজের মতো ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। এবার হঠাৎ করে দেখলো একটুক্ষণ পরে আরও 4 জন লোক যেন ওই জঙ্গল থেকে উদয় হয়ে এলো, এসে ওই মহিলার পাশে দাঁড়ালো। 4 জনে, তাদের পরনেও কিন্তু সাদা বস্ত্র, ঠিক যেমন বাড়িতে কেউ মারা গেলে যেমন খাদি পরে ঠিক সেই রকম বস্ত্র পরে রয়েছে তারা। তো ওরা কি করলো, আশপাশটাকে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে দিল। তারপর ওই যে পিঠতলায় যে একটা কাপড় থাকে সেই কাপড়টাকে চেঞ্জ করে অন্য একটা নতুন কাপড় দিল। সেই পুরনো কাপড়টা ওই মহিলার গায়ে চাপিয়ে সামনে ধূপকাঠি দিয়ে আশপাশে ভালো করে আরেকটু মোমবাতি দিয়ে আলোকৃত করে কী যেন একটা মন্ত্র পড়ার মতন ভঙ্গিমা করলো 4 জন। এরপর ওই মহিলা অজ্ঞান হয়ে যেতে 4 জনে মিলে কাঁধে তুলে নিয়ে আবার জঙ্গলের মধ্যেই প্রবেশ করলো। তো এটা দেখে ওই 3 জন বেশ একদম অবাক যে এরকম সময়ে যখন কাউকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না তখন এরা কি করছে এই জঙ্গলের মধ্যে, আর এরকম একটা ভয়াবহ জিনিসই বা ঘটছে, এর মানেটাই বা কী। তো তখন তারা বুঝতে না পেরে চটপট সেখান থেকে সরে যায়। আর তারা বাইরেও বেশিক্ষণ থাকে না, কারণ একে লকডাউন চলছে, আর দ্বিতীয় কথা হচ্ছে রাস্তাঘাট শুনছান, কেউ কোথাও নেই। আর 3 নম্বর হচ্ছে এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখার পর কেই বা থাকতে চায়। তো সেখান থেকে তারা চলে আসে। তো সেখানে কি হচ্ছিল তার উত্তর তারাও জানে না, আমরাও জানি না। তো এই ধরনের ঘটনাগুলোই বেশ একটু আমার পছন্দ, কারণ যেখানে কোনো কনক্লুশন নেই। কিছু ঘটনা হয় যেখানে দেখবে একদম সামনাসামনি দেখা যাচ্ছে ভূত, একদম মারকাট চলছে, রক্তারক্তি ব্যাপার, তো এইগুলো ভালো লাগে। বাট তার থেকে এই ঘটনাগুলো বেশি পছন্দ যেগুলোতে কোনো কনক্লুশন নেই, মানে এমন একটা ঘটনা ঘটছে চোখের সামনে যার কোনো ব্যাখ্যা হয় না বা যেটাকে গুছিয়ে বোঝা যায় না, বাট তোমার সামনে ঘটছে কিন্তু তুমি কাছে গিয়ে সেটা যাচাই করতে পারছো না। তো এই ধরনের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং আমার কাছে বলে মনে হয়। তো যাই হোক, তো এই ছিল আজকের প্রথম ঘটনা। এবার আসবো আমরা দ্বিতীয় ঘটনাতে। আর তার আগে বলে রাখি, যদি আপনাদের কাছেও এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান প্রেতের কথা @gmail.com এই মেলে। কারণ আপনার ঘটনা যদি আমার কাছে না আসে তাহলে আমি কি শোনাবো আপনাদের। তো অবশ্যই আমাকে ঘটনা পাঠান প্রেতের কথা @gmail.com এই মেলে। তো পরের ঘটনাটি একটি বাড়ির মধ্যে ঘটা একটি ছোট্ট ভৌতিক ঘটনা। তো এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে একটি দাদা। তো আজকের এই দ্বিতীয় ঘটনায় আমরা সরাসরি চলে যাব। ঘটনাটি যেই দাদা শেয়ার করেছে আমার সাথে, সেই দাদা আর তার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আর ঘটনাটি ঘটেছে ওই 2 দাদার তাদের আর একটা বন্ধুর বাড়িতে। তো হয় কি, ওই বন্ধু তার সপরিবারে একটা বিয়ের নেমন্তন্ন রক্ষা করার জন্য একটু দূরে কোথায় যেতে হয়। তার জন্য ওই বন্ধু এই 2 দাদাকে দায়িত্ব দিয়ে যায় যে এই কদিন তোরা আমার বাড়িতে থাকবি, আর ওই বন্ধুর 2টো কুকুর ছিল, সেই কুকুর দুটোকে তোরা দেখাশোনা করবি, এই বলে ওদেরকে বাড়িতে রাখে। এবার সেই মতো ওরা বাড়িতে থাকতে শুরু করে 2 জনে। আর ওই বন্ধু সপরিবারে বিয়ের নেমন্তন্ন খেতে যায়। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাইনিংয়ে বসে বসে টিভি দেখছে ওই 2 বন্ধু মিলে। কুকুরগুলো একদম পায়ের কাছেই রয়েছে, সোফার কাছে। এবার হঠাৎ করে টিভি দেখতে দেখতে শুনতে পাই আশেপাশে যেন একটা ঘুঙুরের আওয়াজ বেরোচ্ছে, মানে ঠিক ঘুঙুর পড়ে যেন বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। একটা ছমছম আওয়াজ সেখান থেকে আসছে। তো প্রথমটায় পাত্তা দেয় না, ভাবে হয়তো টিভিতেই হচ্ছে, হয়তো বুঝতে পারেনি। যাই হোক, তো তারা ধ্যানমগ্ন হয়ে বেশ টিভি দেখছে। এবার ওই আওয়াজটার যে রিদিম সেটা যেন ধীরে ধীরে বাড়ছে। তখন তারা বেশ একটু কিউরিয়াস হয়ে ওঠে যেভাবে এই আওয়াজ আসছে কোত্থেকে। তো এদিক ওদিক ঘুরে ঘাড়ে একটু দেখে, এঘর ওঘর ঢোকে, কিন্তু স্বাভাবিক সেই বাড়িতে তো আর কেউ নেই, তারা 2 জন ছাড়া। আর তারা 2 জনেই সোফায় বসে বসে টিভি দেখছে ডাইনিংয়ের মধ্যে।
এবার ওই আওয়াজটা কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকে। এবার মোটামুটি বেশ একটা ভয় কিন্তু এই দুই দাদাকে পেয়ে বসেছে। এবার দুপুরবেলা তখন চারদিক শান্তশিষ্ট, যে যার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। এমন সময় যদি এরকম আওয়াজ হয় তাহলে কেউ না ভয় পাবে, কে ভয় পাবে। তো সেই মতো এই দুই দাদাও কিন্তু বেশ একটা ভয় ফিল করতে শুরু করেছে যে কী হচ্ছে এটা। এরই মধ্যে হঠাৎ করে কি হলো, যে বাথরুমের যে দরজাটা রয়েছে সেটা হঠাৎ করেই যেন খুলছে আর লাগছে। এবার সেটা হাওয়ার জন্যও হতে পারে, তো তারা কিন্তু জানে না ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তো একে অপরকে বলে যে যা গিয়ে দরজাটা লাগিয়ে বাথরুমে। এবার এদের কিন্তু সাহস হয় না যে যা হচ্ছে হোক গা, আমরা এখানে বসে টিভি দেখি। এবার সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ওই দরজাটা কিন্তু ওরকম হয়েই চলেছে। এবার হঠাৎ করে কি হলো, ওই বাথরুমের দরজাটা ধড়াম করে খুলে গেল। আর খোলা মাত্রই যেন মনে হলো সেই ঘর থেকে কেউ একজন দৌড়ে এলো। মানে একটা ঘরের মধ্যে থেকে কেউ যদি দৌড়ে বেরিয়ে আসে তাহলে যেরকম ঠিক আওয়াজ হবে সেই রকমই একটা আওয়াজ যেন ওখানে হলো। মানে কেউ যেন ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো, দরজাটা ধড়াম করে খুলেই সেই বাথরুম থেকে কেউ যেন দৌড়ে বেরিয়ে এলো। আর সঙ্গে সঙ্গেই কুকুরগুলো একদম ঘেউ করে চিৎকার করতে থাকলো। এবার স্বাভাবিকভাবে এই দুই দাদা কিন্তু একদম ভয় পেয়ে যায় পুরো, ঠিক আছে। আর কুকুরগুলো তখনও একদম ঘেউ করে চিৎকার করতেই থাকে। এবার দুই দাদা মিলে কুকুরগুলোকে একটু শান্ত করে। তারপর আর কিছু হয়নি। তো তারপর আর কিছু হয়েছিল কিনা জানি না, বাট যেটুকু ঘটনা আমি শুনেছি সেটুকুই বললাম। আর এইটুকুই বেশ ভয়ানকই ছিল। তো এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। আর হ্যাঁ, যখন ওই বাড়িটি কেনে যখন সেই বন্ধু, তখন অনেকে নাকি বারণ করেছিল বাড়িটা কেনার জন্য, বাট সঠিক কারণ কেউ বলতে পারেনি, বাট বারণ করেছিল। তো এবার তোমরা বোঝো কেন বারণ করেছিল কিনতে, বাট তবুও কেনে। কারণ স্বাভাবিকভাবেই মিডল ক্লাস ফ্যামিলিতে যদি কোনো জিনিসের দাম একটু কম হয় তাহলে মিডল ক্লাস ফ্যামিলি সেটা কিনতে চায়। তো ওই বাড়িটি দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না, হয়তো সেই কারণে হয়তো কম দাম পাওয়ায় দাদা কিনে নেয়। তো কেউ বারণও করেছিল কেনার জন্য, বাট তবুও কিনে নেয়। তো জানি না ওই বাড়িতে হয়তো অতীতে কিছু ঘটেছিল, এনে হাও। বাট এরকম একটা ভৌতিক ঘটনা যেটা আমার সাথে ওই দাদা শেয়ার করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গেল আজকের দ্বিতীয় ঘটনা। তো এই ছিল আজকের মতন এপিসোড। আজকে দ্বিতীয় ঘটনা দিয়ে শেষ করছি আমাদের এপিসোড। তো আপনার কাছে যদি এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান preterkotha@gmail.com এই মেলে। তো আজকের মতন উঠি, ধন্যবাদ।